আপনারা স্বৈরাচার সরকারের পতন উপলক্ষে অনুষ্ঠান করছেন, তার মানে হচ্ছে স্বৈরাচার সরকারের পতন আপনারাই ঘটিয়েছেন। আবার সেই অনুষ্ঠানে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর সাব্যস্ত করে পিটিয়ে মেরে ফেললেন। গর্বের সাথে নিজেকে ঢাবিয়ান দাবি করেন, বাইকের সামনে বড় করে লিখে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ একজন সাধারণ মানুষ এবং একজন ভারসাম্যহীন মানুষের মধ্যে পার্থক্যটাই বুঝতে পারলেন না। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, বুঝে বা না বুঝে সারা বাংলাদেশের মানুষ আপনাদের উপর ভরসা করে আছে। 18 সেপ্টেম্বর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন আরো দুজন। আর যে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে একটি কথা সামনে আসছে, আর যেটা হলো মব মেন্টালিটি, মব জাস্টিস, মব রুল। এই কথাগুলো নতুন ভাবে পরিচিতি পাচ্ছে। আজ আমরা জানার চেষ্টা করব মব ব্যাপারটা আসলে কেমন। ব্যাপারটা হচ্ছে ভদ্রলোকী উত্তেজিত জনতা, যাকে বাংলায় মব বলে। এবং এই ভদ্রলোকী উত্তেজিত জনতা বা মব যখন আইন প্রয়োগকারী সংস্থার উপর ভরসা না করে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেয়, তখন তাকে মব জাস্টিস বলে। মব জাস্টিসটা পুলিশকে বলে লাভ নেই, সাধারণত এই কথার উপর ভিত্তি করেই তাদের বিচার কার্য পরিচালনা করে থাকে। এইখানে যেহেতু জাস্টিস কথাটার উল্লেখ আছে, তাই আমরা যারা সাধারণ জনগণ আছি তারা সব সময় একটি ন্যায় বিচার প্রত্যাশা করে থাকি। আজ আমরা একটি মব জাস্টিসের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল চুরির অপরাধে তোফাজ্জল নামের একটি ব্যক্তিকে ধরে ফেললেন, আর মুহূর্তের মধ্যেই সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মব হয়ে উঠলেন। মোবাইল চুরি তাদের কাছে জনগণের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করার চেয়েও বড় চুরি হয়ে উঠল। তারা চোরের বিচার অর্থাৎ জাস্টিস চর্চা শুরু করে দিলেন, আর এভাবেই একটি মব জাস্টিসের সূত্রপাত হলো। তখন মবরা তোফাজ্জলকে গেস্ট রুমে এনে রাত 10টা পর্যন্ত সাপ মারার মতো দফায় দফায় মারল। এক পর্যায়ে মবদের এটা মনে হলো তোফাজ্জলকে খালি পেটে মারলে তার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে। এই চিন্তা ভাবনাকে বলে মব ইনজাস্টিস। এই চিন্তা ভাবনা থেকেই তোফাজ্জলকে ডাল এবং সবজি দিয়ে পেট ভরে ভাত খাওয়ানো হলো। তখন মবের জাস্টিস সেন্স ভরা পেটে তোফাজ্জলকে মারার আর এক দফা রায় দিল। এই জাস্টিস তোফাজ্জল নিতে পারেননি, তিনি ঢলে পড়লেন। মব জাস্টিসে তোফাজ্জল পগার পার। অথচ আমরা এই মবদের কি না কি মনে করি।